আলাইকুম। বিডিজ অফ সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬৬টি জেলা থেকে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে কয়েকটা জেলা আছে, অল্প কয়েকটা জেলা, বাকি ছাড়া সব জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমি স্ক্রিনশট আকারে নিচ দিয়ে বুঝিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে কোন কোন জেলা এখান থেকে আবেদন করার প্রয়োজন নেই। আর আমি অবশ্যই বলে দিব যে কোন কোন জেলা এখান থেকে আবেদন করার প্রয়োজন নেই। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। তারপর এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহের পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তারপর এখানে দেখছে পদের নাম, বেতন গ্রেড, বেতন স্কেল এবং পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তারপরে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 23,000 এবং চাকরির বিধিমত প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাবধি। তারপরে রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তারপরে এখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। তারপরে এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী, বিবিএ, বিবিএস, সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে এখান দেখতে হবে যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী। তারপরে হচ্ছে রাঙ্গামাটি, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, ভোলা, জালকাঠি, দিনাজপুর এবং তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলাতে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর রয়েছে আপনারা জুনিয়র প্রশাসনিক সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল হচ্ছে 23,000 টাকা এবং চাকরি বিধিমত প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা। তারপর হচ্ছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে আগে যেসব জেলার কথা বলেছি, এইসব জেলা এখান থেকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তারপর রয়েছে কারিগরি সহায়ক ও অ্যাডাম। তারপরে বেতন স্কেল 15, বেতন ধরা হয়েছে 14,500 এবং চাকরি বিধিমত প্রযোজ্য অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা পাবেন। তারপরে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্যাল এবং ওয়ার্কশপ ইলেকট্রনিক্যাল এবং তারপরে মেইনটেনেন্স এবং ওয়ার্কশপ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ফ্লাইনিং এবং পাইপ ফিটিং গ্রেড। তারপরে ট্রেড ও কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি, ভোকেশনাল, দাখিল এবং বিজ্ঞান এসএসসি বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৈনিক পরিশ্রম করার স্বেচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার স্থাপনা উঠানামার দক্ষতা থাকতে হবে। এখান থেকে আপনারা যেসব জেলার আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 15, গ্রেড 15, বেতন স্কেল হচ্ছে 14,500 এবং চাকরি বিধিমত প্রযোজ্য অন্যান্য সুবিধা পাবেন। তারপর হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে নির্দেশাবলী ও শর্তাবলী, আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত ছবি স্কেল 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে তা সংযোগ করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে অথবা পিজিসিবি এর ওয়েবসাইটে উল্লিখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে 7/7/2024 তারিখ হতে 31/7/2024 তারিখের মধ্যে রাত 11টার পর্যন্ত প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ করে প্রত্যেক আবেদন করা যাবে। তারপরে হচ্ছে যারা সম্প্রতি উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, তারপরে এফিআর ফলাফল প্রত্যাশিত প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। তারপর বর্ধিত প্রসময়ে আবেদনের ক্ষেত্রে 800 টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মোবাইল সংযোগ হাতে এসএমএস-এর মাধ্যমে এই ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। তারপর হচ্ছে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউসিজি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে, প্রয়োজন হবে। তারপরে প্রার্থী আবেদনকারীর শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। বেতন গ্রেড 11 ক্ষেত্রে সিজিপিএ 5 এবং ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে বেতন 2.25 থাকতে হবে এবং বেতন গ্রেড 15 এর ক্ষেত্রে 5 এবং ন্যূনতম 2 জিপি থাকতে হবে। এর নিচের ফলাফল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তারপর 1/7/2024 তারিখে যদি বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্র প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারি মালিকানাধীন কোম্পানিতে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের আবেদনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক এবং পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসির কার্যালয়, ভবন, অ্যাভিনিউ 30, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডার 1212
বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। তারপর সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণ প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশিত বিধিমালা অনুসরণ করা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে 1 বছরের মধ্যে প্রবেশপত্র 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। তারপর হচ্ছে আপনার প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পূর্ণ করলে পিজিবি চাকরির বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম উন্নয়নের ভিত্তিতে পরবর্তী চাকরিতে নবায়ন করা হবে। কেবলমাত্র উপরের বর্ধিত শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীদের যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো দলিলাদি গোপন তথ্য ভুল এবং করে আবেদন করলে পরবর্তীতে তা আবেদন নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে। তারপরে পিজিসিবি কথিত নিয়োগ বাতিল এবং নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে যে কোনো সময়ে তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।